হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম লক্ষ বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। আজকে বন্ধুরা শেয়ার করব আপনাদের সঙ্গে সরকারি, বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত কি কি সার্কুলার দিয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি, বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এখন বিস্তারিত আলোচনা করছি। সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা প্রথমে আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পদসংখ্যা 60 জন। এখানে আপনি স্নাতক পাশ করলেই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। 7টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তারপর আছে বন্ধুরা সেনা সদর ইনসির শাখা, পদসংখ্যা 190 জন। এখানে 2টি পদে 190 জন লোক নিয়োগ দেওয়া হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পদসংখ্যা 42 জন। এখানে আপনি এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশ করলেই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, পদসংখ্যা 18 জন। এখানেও আপনি 8ম শ্রেণী থেকে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশ করলেই আবেদন করতে পারবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত প্রত্যেকদিন আলোচনা করব। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তারপর আছে বন্ধুরা সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, পদসংখ্যা 160 জন। সামরিক হাসপাতাল সাভার ইমার্জেন্সি, পদসংখ্যা 14 জন। যুব উন্নয়ন অধিদপ্তর, পদসংখ্যা 120 জন। এখানে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশ করলে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদসংখ্যা 99 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদসংখ্যা 6 জন। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পদসংখ্যা 9 জন। একটি পদে 9 জন লোক নিয়োগ দেওয়া হবে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, পদসংখ্যা 6 জন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা, পদসংখ্যা 20 জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদসংখ্যা 6 জন। বন্ধুরা, এখন চলে যাব শেষের পৃষ্ঠায়। দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় প্রথম পৃষ্ঠার সার্কুলারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা আছে। আর আপনাদের সুবিধার্থে অবশ্যই প্রত্যেক দিন সবগুলো সার্কুলার বিস্তারিত আলোচনা করব। চলে আসলাম শেষের পৃষ্ঠায়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঠাকুরগাঁ, পদসংখ্যা 30 জন। এখানে 5টি পদে 30 জন লোক নিয়োগ দেওয়া হবে। জেলা প্রশাসক রাঙ্গামাটি, পদসংখ্যা 37 জন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, পদসংখ্যা 10 জন। একটি পদে 10 জন লোক নিয়োগ দেওয়া হবে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদসংখ্যা 6 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদসংখ্যা 3 জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ লোক নিয়োগ দেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, পদসংখ্যা 3 জন। রুরাল পাওয়ার কোম্পানি, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী, পদসংখ্যা 10 জন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা, পদসংখ্যা 7 জন। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, পদসংখ্যা 4 জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর, পদসংখ্যা 10 জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ খুলনা, পদসংখ্যা 3 জন। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। বন্ধুরা, এই ছিল আজকে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার বিভিন্ন সার্কুলার। আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে। আর এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেল বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।